বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আমরা রিসিপশনে বইসা আছি জুতার মালা লইয়া, আমরা রিসিপশনে বইসা আছি জুতার মালা লইয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন, আসলে আয়না ঘর আপনার জন্য রেডি। আজকে মাঝে মাঝে শুনি, মাঝে মাঝে শুনতে পাই, অনলাইনে ঢুকলে দেখতে পাই, কানে আওয়াজ আসে যে আমি আশেপাশেই আছি, সুযোগ পেলে চট করে আমি ঢুকে পড়বো, কোনো চিন্তা নেই। বলে কি না যে সুযোগ পেলে চট করে ঢুকে পড়বো। আমরাও বলে আসো যে আয়না ঘর আপনি তৈরি করে রেখে গিয়েছেন, সেই আয়না ঘরে আপনি যখনই দেশে আসবেন চট করে আয়না ঘরে আপনাকে ঢুকিয়ে দেওয়া হবে, ঠিক না? কোনো দেরি করা হবে না, আপনি চট করে আসবেন আর চট করে আয়না ঘরে ঢুকে পড়বেন। তারা জুলুম করেছে, অন্যায় করেছে, বাংলাদেশের কোটি কোটি মানুষের ভোটের অধিকারকে তারা খর্ব করেছে, কেড়ে নিয়েছে। কোনো অধিকার ছিল না। দিনের ভোটকে তারা রাতে করেছে, অন্যায়ভাবে তারা ক্ষমতার মসনদে তারা বসেছে এবং নিরপরাধ মানুষকে তারা জিম্মি করে এই ক্ষমতার মসনদে থেকে তারা জুলুম নির্যাতন করেছে দিনের পর দিন, রাতের পর রাত। মানুষ রাতে ঘরে ঘুমাতে পর্যন্ত পারে নাই, বিভিন্ন বনে জঙ্গলে ঘুরে বেরিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, ভুলি নাই এখন আয়না ঘর পর্যন্ত তারা তৈরি করেছে। এই আলেমদেরকে আয়না ঘরে নিয়ে যে অন্যায়ভাবে অত্যাচার করেছে, জুলুম করেছে, এই চোখের পানি এই সরকারের পতন হওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। কথা বলুন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে তারা গেছে পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। কথা বলুন ঠিক কিনা? যারাই জুলুম করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, মানুষের উপর অন্যায়ভাবে প্রতিঘাত করেছে, এমন জালেম যারা দুনিয়াতেই তারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, দুনিয়াতেই তারা অনেক কষ্টের শিকার হয়েছে, এই দুনিয়া থেকে চির লাঞ্ছিত অপমানিত হয়ে লাঞ্ছনার বঞ্চনার মৃত্যু নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কুরআনুল কারীমের সূরা সূরার 42 নং আয়াতের মাঝে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন, যারা মানুষের উপর জুলুম করে অন্যায়ভাবে, যারা দুনিয়ার জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যারা মানুষের উপর অন্যায়ভাবে অত্যাচার করে, তাদের জন্য রয়েছে, এই সকল লোকদের জন্য রয়েছে কঠিন আযাব। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইয়ের আমার, তাহলে সমাজ কিংবা রাষ্ট্র যে যেই পজিশনে রয়েছি, আমার নিজের পজিশন থেকে কারোর ওপর অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না। আমার মাধ্যমে কোনো ভাই
কোন পরিবার, কোন সমাজ, কোন রাষ্ট্র কষ্ট পাক, এমন কোন কাজ আমাদের করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, সমাজে লক্ষ্য করলে আজকে দেখতে পাই অনেক পিতা এমন রয়েছেন যারা সন্তানদের প্রতি জুলুম করে। সন্তানদের প্রতি অনেক পিতা জুলুম করে। সেটা কেমন? একজন পিতার যদি 2 জন সন্তান কিংবা 3 কিংবা 4 জন সন্তান থাকে, কোনো একজন সন্তানকে তার সম্পত্তির বেশি অংশ দিয়ে দেয়, বাকি সন্তানদেরকে কম দেয়। অনেক পিতা আছে মেয়েকে শুধুমাত্র তার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেয়, সম্পত্তির কোনো অংশ, কোনো ভাগ দিতে চায় না। এমন পিতা আমাদের এই সমাজে রয়েছে কিনা? অসংখ্য রয়েছে, যারা শুধুমাত্র বলে, যা বেটি দোয়া করে দিলাম, সুখে থাকিস, কিন্তু সম্পত্তির সমস্ত অংশ থেকে মেয়েকে বঞ্চিত করে। এমন জালিম পিতা সমাজের মাঝে অহরহ রয়েছে। কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? তাহলে শুধুমাত্র দোয়া করে দিলেই হবে না। আপনি যে জুলুম করলেন সন্তানদের প্রতি, তাদের অধিকার থেকে আপনি তাদেরকে বঞ্চিত করলেন, এর জন্য আপনাকে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে কাঠগড়ায় আপনাকে দাঁড়িয়ে এর জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না। আমার প্রিয় বন্ধুগণ, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আদম আলাইহিসসালামের পুত্র সন্তান, তার ছেলে কাবিল, সর্বপ্রথম সে জুলুম করেছিল তার ভাই হাবিলের প্রতি। হাবিলকে অন্যায়ভাবে সে হত্যা করেছে। হাবিলের উপর অন্যায়ভাবে সে জুলুম নির্যাতন করেছে। কাবিলের এই ধ্বংসাত্মক তার লীলা খেলা, কাবিলের এই নির্যাতনকে আল্লাহ তাআলা এতটাই অপছন্দ করেছেন, কাবিলের কথা আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে তিনি কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এই বাণী কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আগমন করবে, সকলে এসে পড়বে কাবিলের জীবনী সম্পর্কে, তার কুকর্ম সম্পর্কে সকলে অবগত হবে। প্রিয় ভাইয়েরা আমার, কাবিলের এই কুকর্ম সম্পর্কে সারা পৃথিবীর মানুষ জানতে পারবে। এটা হলো কাবিলের দুনিয়ার লানত, তার জন্য অভিশাপ। আর মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যুগে যুগে এই জমিনে অনেক জালিম বাদশা এসেছে। অনেক জালিম তার দেশের নাগরিকদের উপরে, জনগণের উপরে তারা জুলুম করেছে, অন্যায় করেছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নেই জুলুম করার পর কোন জালিম সুন্দরভাবে এই দুনিয়া ত্যাগ করেছে, খুব ভালোভাবে মৃত্যুবরণ করেছে, এমন কোন নজির নেই। যারাই জুলুম করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, মানুষের উপর অন্যায়ভাবে প্রতিঘাত করেছে, এমন জালেম যারা দুনিয়াতেই তারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, দুনিয়াতেই তারা অনেক কষ্টের শিকার হয়েছে। এই দুনিয়া থেকে চির লাঞ্ছিত অপমানিত হয়ে লাঞ্ছনার বঞ্চনার মৃত্যু নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, নমরুদের কথা আমরা শুনেছি। এই নমরুদ জুলুম করেছে ইব্রাহিম আলাইহিস সালামের উপর। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে মিশন দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত তিনি যখন সমাজের মাঝে প্রচার প্রসার করার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন, তিনি যখন আল্লাহর দাওয়াত নিয়ে সমাজের মানুষের দ্বারে দ্বারে কাছে কাছে তিনি ঘুরে বেরিয়েছেন, নমরুদ তখন বাধা প্রদান করেছে। এই অপরাধে নমরুদকে সে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে ক্ষান্ত হয় নাই। সে শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করেছে। কিন্তু সবশেষ পরিণতি সম্পর্কে আমরা অবগত রয়েছি। ওই আসমানের মালিক আল্লাহ তাআলা তার বন্ধু, তার খলিল ইব্রাহিমকে বাঁচিয়ে নিয়েছেন, আর নমরুদকে
মশার মাধ্যমে জুতার মার খাইয়ে এই দুনিয়া থেকে অপমান করে বিদায় নিতে বাধ্য করেছেন। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, ফেরাউনের সম্পর্কে আমরা জানি, ফেরাউন এমন একজন অভিশপ্ত ব্যক্তি এই দুনিয়ার মাঝে, যে কিনা নিজেকে খোদা বলে দাবি করেছে, নিজেকে আল্লাহ বলে মানুষের সামনে নিজেকে উপস্থাপন করেছে। এই ফেরাউন এতটাই ভয়ঙ্কর ছিল, এতটাই জুলুম মানুষের প্রতি করেছে, সে বনী ইসরাঈল সম্প্রদায়ের মধ্য থেকে ৮০,০০০ পুত্র সন্তানকে সে কতল করেছে, হত্যা করেছে। সে জানতে পেরেছিল এমন একজন পুত্র সন্তান বনী ইসরাঈলের মাঝে আগমন করবে, যার নাম হবে মূসা, যে তার ক্ষমতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে, তার ক্ষমতার মসনদকে ভেঙে চুরে একেবারে নিঃশেষ করে দেবে। ক্ষমতা হারানোর ভয়ে সে আমৃত্যু ক্ষমতায় যেন অটল থাকতে পারে, এই জন্য ৮০,০০০ পুত্র সন্তানকে সে হত্যা করেছে। বলুন নাউযুবিল্লাহ। এত জুলুম করেছে বনী ইসরাঈলের প্রতি, এত অন্যায় করেছে, অবিচার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তারা ষড়যন্ত্র করে আর আমি করি কৌশল। আল্লাহ তাআলা বলেন, আমি হচ্ছি উত্তম পরিকল্পনাকারী, আমি হচ্ছি উত্তম কৌশল অবলম্বনকারী। পৃথিবীর বিভিন্ন ইসলামের শত্রুরা ইসলামকে নিঃশেষ করে দেওয়ার জন্য যতই ষড়যন্ত্রের জাল বুনুক না কেন, সবগুলি হচ্ছে মাকড়সার জালের চেয়েও আরো দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনার কাছে পৃথিবীর সকল কাফির বেঈমানদের ষড়যন্ত্রের জাল মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছেন। শুধুমাত্র তাই নয়, যেই ফেরাউন দুনিয়াতে আসতে দেবে না মূসাকে, সেই ফেরাউনের ঘরেই আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে লালিত পালিত করার ব্যবস্থা করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী, যেই মূসাকে দুনিয়াতে আসতেই দেবে না, সে যেন দুনিয়াতে আসতে না পারে, এই জন্য ৮০,০০০ পুত্র সন্তানকে হত্যা করেছে। যে কারণে সেই মূসার আগমন ঠেকাতে পেরেছে না, পারেনি, সম্ভব নয়। কারণ আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন যে মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন এবং তার ঘরেই তিনি তাকে লালন পালন করবেন। প্রিয় ভাইয়েরা আমার, দুঃখজনক ব্যাপার, যেই ফেরাউন ৮০,০০০ পুত্র সন্তান হত্যা করলো ক্ষমতাকে ঠিক রাখার জন্য, কিন্তু সে আমৃত্যু মরণের আগ পর্যন্ত সেই ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। আল্লাহ তাআলা তাকে কঠিন অপমানকর শাস্তি দিয়ে মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছেন। কিছুদিন পূর্বেও আমার বাংলার জমিনে স্বৈর শাসকের উপাধি পেয়েছে স্বৈর শাসক, স্বৈরাচার, জালিম সরকার। তাকেও এই ফেরাউনের ভূতে ধরেছিল। সে চেষ্টা করেছিল, সে চিন্তা করেছিল যে বাংলাদেশের সাধারণ মানুষদেরকে জিম্মি করে, তাদের উপর অন্যায়ভাবে জুলুম করে, নির্যাতন করে, মিথ্যা মামলা হামলা দিয়ে তাদেরকে ঘরে বন্দি করে রেখে তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে আমি মরণের আগ পর্যন্ত এই ক্ষমতার মসনদে টিকে থাকবো, কেউ আমাকে ক্ষমতা থেকে বিচ্যুত করতে পারবে না, আমাকে ক্ষমতা থেকে নামাতে পারবে না, এমন একটা পরিবেশ তৈরি করার সে অপচেষ্টা চালিয়েছিল। কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে জালিম সরকার বাংলাদেশের একেবারে নিরপরাধ, কোনো অপরাধ নাই, আলেমদের নামে মিথ্যা মামলা দিয়েছে, তাদেরকে জেলখানায় বন্দী করেছে, মানুষদের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে, কথা বলার শক্তি ছিল না মানুষের, মানুষকে এক প্রকার জিম্মি করে ফেলেছে,
সে মনে করেছে এগুলো করে আমি ক্ষমতায় থাকতে পারবো। সে জানে না বাংলাদেশের মানুষ তারা হচ্ছে কোরআন প্রেমিক। তারা কি প্রেমিক ভাইরা? কোরআন প্রেমিক। রাসূলের আদর্শ উম্মত, তারা হচ্ছে সুন্নাতের অনুসারী। তারা কোনো জালিম সরকারকে, কোনো স্বৈর শাসককে ক্ষমতার মসনদে টিকে থাকতে দেয় নাই। ভবিষ্যতে কেউ যদি এই চক্রান্ত করে এই ক্ষমতার মসনদে বসে সে যদি জুলুম করতে চায়, তাদেরকেও টিকে থাকতে দেওয়া হবে না। কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? এই জন্য আসুন, জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, অত্যাচার করা যাবে না। কিছুদিন পূর্বে সেই জালিম সরকার এখনো তাজা খুন যেন বুকের মাঝে এখনো তাজা খুন ঝরছে। আমরা সকলেই জানি 2013 সালের 5ই মে শাপলা চত্বর, যেই শাপলা চত্বরকে কেন্দ্র করে সেটা কোনো রাজনৈতিক ইস্যু ছিল না, সরকারকে ক্ষমতা থেকে নামানোর কোনো ইস্যু ছিল না, সরকার বিরোধী কোনো আন্দোলন ছিল না। বাংলাদেশের সকল আলিম ওলামা, হাফিজে কোরআন, পীর মাশায়েখ সকলেই মিলে ধর্মপ্রাণ মুসলমানদেরকে সাথে নিয়ে ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে তারা মাঠে নেমেছিল। কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? কিন্তু জালিম সরকার কি ব্যবহার দেখিয়েছে আমাদেরকে। শাপলা চত্বরে রাত 3টার দিকে ঘুমন্ত, একেবারে নিরস্ত্র, একেবারে অসহায় আলেম উলামা, হাফিজুল কোরআন সকলেই, কেউ তাহাজ্জুদ পড়ছে, কেউ বা ঘুমিয়ে পড়েছে, কেউ বা বিশ্রাম নিচ্ছে। এমন এক অবস্থায় রাত 3টার দিকে জালিম সরকারের টার্গেটে ওই সময় তারা কি করেছিল? হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল, অন্যায়ভাবে তারা গুলি করেছিল। গুলি করে পাখির মতো আমার হাফিজে কোরআন, আলিম ভাই, ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকেও সেদিন হত্যা করেছিল। কথা বলুন ঠিক কিনা? সেই তাজা খুন এখনো বুক থেকে ঝরছে, সেদিন আমরা ভুলিনি। তারা মনে করেছে যে এই সকল কথা, এই যে মাজলুমের আর্তনাদ, জুলুমের শিকার হয়েছি আমরা, চোখের পানি ফেলেছি রাতের আধারে। একটা কথা মনে রাখবেন, বর্তমান পৃথিবীর সবচাইতে শক্তিশালী অস্ত্র পারমাণবিক বোমা, ঠিক না? এই পারমাণবিক বোমার যে পাওয়ার, যে ক্ষমতা, তার চাইতে বেশি পাওয়ারফুল হচ্ছে একজন মুমিনের চোখের পানি। বলুন সুবহানাল্লাহ। এত হাজার হাজার আলিম ওলামা, হাফিজুল কোরআন, ধর্মপ্রাণ মুসলমানদের চোখের যে পানি ঝরেছিল সেদিন, এটাই এই সরকারের পতন হওয়ার জন্য যথেষ্ট ছিল। কথা বলো ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? এই জন্য জুলুম করবেন না, অন্যায় করবেন না। যদি করেন তাহলে আল্লাহ তাআলা দুনিয়া থেকে চির লাঞ্ছিত করে, অপমানিত করে বিদায় করবে, ঝাড়ু পিটা করে বিদায় করবে। কেউ ঠেকাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না আপনাকে। এখন কোথায়? ডাকলেও পাওয়া যায় না, খুঁজলেও পাওয়া যায় না, পরিচয়ও দিতে চায় না, ঠিক না? কত বড় বড় কথা বলেছে এই মঞ্চে দাঁড়িয়ে। এতক্ষণ কথা বলছি, স্বাধীনভাবে এই কথাগুলো এতক্ষণ বলতে পারতাম না। কয়েকটা স্লিপ চলে আসতো, তখন সতর্কবাণী চলে আসতো যে কথা বলা যাবে না, সেই কথা বলা যাবে না। কথা বলার স্বাধীনতা পর্যন্ত তারা কেড়ে নিয়েছিল। আজ কোথায়? কাদের কাকাও নাই, আর অন্য কাউকে দেখি না, কেউ নাই। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে তারা গেছে পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। যদি কেউ জুলুম করে, আল্লাহর হাবিব বলেছেন মাজলুম আর আল্লাহর প্রতি মাঝখানে কোনো পর্দা থাকে না, মাঝখানে কোনো পর্দা থাকে না। মাজলুম তার দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি কোনো কিছুর ফরিয়াদ জানায়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি কোনো কিছুর আবেদন জানায়, মহান রব্বুল আলামিন বিনা দ্বিধায়, বিনা সংকোচে মাজলুমের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জুলুম থেকে বিরত হতে হবে,
জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না। জুলুম এমন একটি ভয়ানক অপরাধ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে ঘোষণা করেছেন, লা তুযলিমুনা ওয়ালা তুযলামুন। জোরে বলুন আল্লাহু আকবার। জুলুম করবে না, জুলুমের শিকারও হবে না। তুমি যদি কারো প্রতি জুলুম করো, অন্যায় করো, তোমাকেও আগামীকাল জুলুমের শিকার হতেই হবে, মাস্ট বি, এর মাঝে কোনো সন্দেহ নাই। এই জন্য জুলুম করা যাবে না ভাই, কারোর প্রতি অন্যায় করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, কথায় কথা উঠে যায়, সরকারের বিরুদ্ধে অনেকে হুজুর আলোচনা আনলেই সরকারের বিরুদ্ধে বলছে না, যে সরকারের বিরুদ্ধে বলছি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা সূরার 42 নম্বর আয়াতের আলোকে আমি কথা বলছি, মন গড়া কোনো কথা বলছি না। তারা জুলুম করেছে, অন্যায় করেছে, বাংলাদেশের কোটি কোটি মানুষের ভোটের অধিকারকে তারা খর্ব করেছে, কেড়ে নিয়েছে। কোনো অধিকার ছিল না। দিনের ভোটকে তারা রাতে করেছে, অন্যায়ভাবে তারা ক্ষমতার মসনদে তারা বসেছে এবং নিরপরাধ মানুষকে তারা জিম্মি করে এই ক্ষমতার মসনদে থেকে তারা জুলুম নির্যাতন করেছে দিনের পর দিন, রাতের পর রাত। মানুষ রাতে ঘরে ঘুমাতে পর্যন্ত পারে নাই, বিভিন্ন বনে জঙ্গলে ঘুরে বেরিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, ভুলি নাই এখনো। আয়না ঘর পর্যন্ত তারা তৈরি করেছে। এই আলেমদেরকে আয়না ঘরে নিয়ে যে অন্যায়ভাবে অত্যাচার করেছে, জুলুম করেছে, এই চোখের পানি এই সরকারের পতন হওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজকে মাঝে মাঝে শুনি, মাঝে মাঝে শুনতে পাই, অনলাইনে ঢুকলে দেখতে পাই, কানে আওয়াজ আসে যে আমি আশেপাশেই আছি, সুযোগ পেলে চট করে আমি ঢুকে পড়বো, কোনো চিন্তা নেই। বলে কি না যে সুযোগ পেলে চট করে ঢুকে পড়বো। আমরাও বলি, আসো, যে আয়না ঘর আপনি তৈরি করে রেখে গিয়েছেন, সেই আয়না ঘরে আপনি যখনই দেশে আসবেন চট করে আয়না ঘরে আপনাকে ঢুকিয়ে দেওয়া হবে, ঠিক না? কোনো দেরি করা হবে না, আপনি চট করে আসবেন আর চট করে আয়না ঘরে ঢুকে পড়বেন। আয়না ঘরে তোমার জন্য রাখছি গো সাজাইয়া। কথা বলুন ঠিক কিনা? বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আমরা রিসিপশনে বইসা আছি জুতার মালা লইয়া, আমরা রিসিপশনে বইসা আছি জুতার মালা লইয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন, আসলে আয়না ঘর আপনার জন্য রেডি।